আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লেবু দেখে দৌড় দিয়েন না। আগে তো দেখে যান লেবু দিয়ে কি বানাই। আজকের রেসিপিটা সেই সব বাড়ির বউদের জন্য যারা শ্বশুরবাড়িতে হাজার জনের হাজার কথা শুনেও প্রতিবাদ করার ভাষা থাকে না। তো ঝটপট এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখেন, মুখ দিয়ে টক ঝাল মিষ্টি সব কিছু বের হবে। তো যাই হোক, লেবুটা আমি এভাবেই কেটে নিচ্ছি, এরকম ছিলে ছিলে কেটে নিচ্ছি। তো আমার ছুরিতে ধার নাই দেখে বুঝতে পারতেছেন অনেক কষ্ট করে কাটতে হচ্ছে। তো এরকমভাবে সবগুলো কেটে নিচ্ছি। আর অনেক সাবধানতার সাথে কাটবেন, কারণ হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তখন যে আবার বলবেন যে আপুর রেসিপি দেখে ট্রাই করতে গিয়ে হাত কেটে গেছে, সে দোষ কিন্তু নেব না। আগে থেকেই বলে দিচ্ছি যে সাবধানে কাটবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার লেবু কাটতে কতটা কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু ছুরিতে ধার নাই। তো আপনারা চাইলে এটা বটি দিয়ে সুন্দর করে ছিলে নিতে পারেন, এত কষ্ট না করে। তো যাই হোক, আমি এরকম করে লেবুগুলো সব কয়টা ছিলে নেব। তো দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমি লেবুগুলো সব ছিলে নিয়েছি সুন্দরভাবে। আপনারাও ঠিক এমনভাবেই ছিলবেন। তো সবার প্রথমে একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি চিনি নিয়ে নিচ্ছি। তো 2 চামচ চিনি দিয়ে নিয়েছি। এরপর ঝাল ঝাল কথা বলার জন্য লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝাল নেবেন। এর মধ্যে জিরে মরিচের গুঁড়া অ্যাড করতেছি। এরপরে স্বাদ মতো লবণ। তো মশলাগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন খাবেন। তবে একটু ঝাল ঝাল হলেই আর কি ভালো লাগে টকটা। তো ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আর যারা টক খান না, এত চোখ মুখ গোটাগুটি করার কিচ্ছু নাই, একবার ট্রাই করে দেখতে পারেন আসলে কেমন লাগে। তো খুব সুন্দরভাবে অনেক সময় ধরে আমি মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই মশলাগুলো কাছ থেকে দেখাচ্ছি যে আসলে কেমন দেখতে লাগতেছে। দেখেন, মানে মশলা দেখেই তো আমার জিভে পানি এসে যাচ্ছে। তো ছিলে রাখা লেবুগুলো আমি এভাবে প্লেটের চারিপাশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার কিছু কিছু পাবলিক বলবে যে এগুলো তো খেয়েছি, এটা সেটা। আরে যারা খেয়েছেন তারা দূরে থাকেন। তো এটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে লেবু তুলে দেখেন মশলার সাথে কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপুরা, ভাবিরা, দাদিরা, চাচিরা, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখেন, মানে মুখে দেওয়ার সাথে সাথেই প্রতিবাদী হয়ে উঠবেন। আমি না জাস্ট আর কথা বলতে পারতেছি না। তো একটা খেয়েই দেখি। সেই স্বাদ। আপনারা কিন্তু একবার ট্রাই করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।